বন্ধুরা, আজ আমি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে কথা বলবো। এই মুভিটি দুটো এমন বাচ্চাকে নিয়ে যাদের বাবার অদ্ভুতভাবে মৃত্যু হয়ে যাওয়ার পর তারা গ্রামে যায়, যেখানে তারা তাদের বাবা আর এই গ্রামের ভয়ঙ্কর সব রহস্যের কথা জানতে পারে। এই রহস্য জানতে হলে মুভিটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া হরর ইন্দোনেশিয়ান মুভি কুলতুস ইবলিশ। মুভি শুরুতে আমরা হামদা নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা বাড়িতে একাই ছিল আর সে খুবই ভয় পেয়েছিল। পুরো বাড়িতে এলোমেলো অবস্থা হয়ে গেছিল, সাথে তাকে এক ডাইনি ভয় দেখাতে থাকে। এতে সে অনেক ভয় পেয়েছিল। সে পেপারে কিছু লিখতে থাকে, সাথে তার হাতে আমরা একটা কবজ দেখতে পাই, যেটা কি আর কি কাজে লাগবে এটা আমরা আগে গিয়ে জানতে পারবো। এখন সে ওই ডাইনির হাত থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে বাইরে চলে যায়, কিন্তু বাইরে একজন মুখোশ পরা লোক তার উপর ব্লেড দিয়ে আক্রমণ করে দেয়। যার থেকে বাঁচতে সে আবারও বাড়ির ভেতর চলে আসে, কিন্তু ভেতরে সেই ডাইনি তাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। কিছু সময় পর হামদার যমজ সন্তান ছেলে রাকা আর মেয়ে নায়া, তারা দুজন বাড়িতে আসে। তারা সারা বাড়িতে রক্ত দেখতে পায় আর ঘরগুলো সব ওলটপালট হয়ে আছে। বাড়িটিতে তারাও একটা সুপারন্যাচারাল শক্তি অনুভব করে। এখন তারা হামদাকে খুঁজে পায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। সে বমি করতে থাকে, যার সাথে তার পেটের নাড়িভুড়ি পর্যন্ত বেরিয়ে আসে। তার চেহারা দেখে মনে হচ্ছে তার চেহারাটা পুরো জ্বলে গেছে, আর সে সেখানেই মারা যায়। সে মারা যাওয়ার পর তার হাতে সেই কবচটা ছিল। গ্রামবাসীরা তার শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। গ্রামবাসীরা তার অবস্থা আর হাতে থাকা কবচ দেখে সবাই কথা বলতে থাকে যে এটা কালো জাদুর কেস। এখন তাকে কবর দেওয়ার আগের সমস্ত কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু আজ প্রচুর বৃষ্টি ছিল, এজন্য তাকে কবর দেওয়া যাবে না। আর তাই হামদার লাশ আজ রাতে বাড়িতেই রাখতে হবে। এরপর সমস্ত লোক তাদের বাড়ি থেকে চলে যায়, আর হামদার বডির কাছে রাকা ও নায়া ছিল। রাকা নায়াকে বলছিল যে সবাই কালো জাদুর ব্যাপারে কথা বলছিল, কিন্তু নায়া এইসব কথায় বিশ্বাস করে না। সে তার বাবাকে এসব কিছুতে জুড়তে চায় না। রাকা সত্যিটা জানতে চায়, তাই সে তার বাবার রুম চেক করে। এদিকে নায়া হামদার বডির পাশেই বসেছিল। এবার রাকা আর নায়াকে সেই ডাইনিটা ভয় দেখাতে থাকে। এরই মধ্যে রাকা সেই পেপারটা পায়, যেখানে হামদা মৃত্যুর আগে লিখেছিল কিমাংকে খোঁজো, আর একটা নতুন কবচ, সাথে হামদার ফ্যামিলি ফটো পায়, যেখানে রাঙ্গু গ্রামের নাম লেখা ছিল, যেখানে হামদার জন্ম হয়েছিল। এখন নায়াকে ওই ডাইনিটা ভয় দেখাতে থাকে, আর সেই ডাইনিটা হামদার বডির কাছে আসে, এবং কিছু সময়ের মধ্যেই হামদার বডি সেখান থেকে উধাও হয়ে যায়, যেটা দেখে নায়া আর রাকা খুবই চিন্তায় পড়ে যায়। এখানে রাকা বলে সে একটা নতুন কবচ পেয়েছে, কিন্তু সে জানতো না সেটা ইউজ কিভাবে করে। সে ফ্যামিলি ফটো দেখায়, যেখানে 4 জন লোক ছিল আর তাদের নামও লেখা ছিল, হামদা, রাজিমা, উলেন আর বুদি। আর সেই পেপারে লেখা ছিল কিমাংকে খোঁজো। কিন্তু এমনটা কেন লিখেছিল? এখানে রাকা বলে যে তার বাবার মৃত্যুটা কোনো সাধারণ ঘটনা নয়, যেটা তারা চোখে দেখছে সেটা সত্যি ছিল না। তাই তাদের এই সত্যিটা জানতে তাদের সেই গ্রামে যেতে হবে। বন্ধুরা, হামদা তার ছেলে মেয়েদের তার পাস্টের ব্যাপারে, এমনকি তাদের মায়ের ব্যাপারেও কিছু জানায়নি, আর এটা আজ পর্যন্ত একটা রহস্য ছিল। তাই এই রহস্য জানতে তাদের হামদার গ্রামে যেতে হবে। এরপর রাকা আর নায়া গ্রামের রাস্তায় পৌঁছে যায়, কিন্তু মেইন গ্রাম আরো অনেকটা ভেতরে ছিল। তারা সেখানে একটা ছেলের কাছে সাহায্য চাইতে চায়, কিন্তু ছেলেটা তাদের দেখে পালিয়ে যায়। এরপর তারা একা একাই এগিয়ে যায়। একটু আগে গিয়ে তাদের আয়ু নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে তাদের রাজিমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে চায়। এখন রাস্তায় তাদের একটি মহিলার সাথে দেখা হয়, যার একটা চোখ ছিল না আর অর্ধেক শরীর জ্বলে যাওয়া ছিল। তাকে দেখে পাগল মনে হচ্ছিল। মহিলাটি নায়ার ওপর কিছু মন্ত্র পড়তে থাকে, যেটাতে নায়া খুব বিরক্ত হয়ে যায় আর রাকাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে। কিন্তু তারা গ্রাম পর্যন্ত চলে এসেছে, আর এখান থেকে ফিরে গিয়ে কোনো লাভ হবে না। এখন তারা রাজিমার বাড়িতে যায়, যেখানে সেই ফটোটা রাজিমাকে দেখিয়ে তাকে জিজ্ঞেস করে যে এরা কারা। তখন রাজিমা তাদের বলে যে হামদা তার ছেলে ছিল, আর সে তাদের বাড়িতে এসেছিল। এখন তারা রাকা আর নায়া গ্রামের রাস্তায়
আর সে একটা অন্য রাস্তা বেছে নিয়েছিল, তাই পরিস্থিতি বদলে যায়। আর তারা যেন তাকে গ্র্যান্ডমা না ডাকে। রাকা আর নায়া তাকে হামদার মৃত্যুর কথা জানায়। তারা বলে তারা অতীতের ব্যাপারে জানতে চায়, যেটা শুনে রাজিমা পরিষ্কার বলে যে তাদের এটা না জানাই ভালো। রাজিমা তাদের বলে 2 দিন পরে এখানে একটা উৎসব হবে, যেখানে তাদের পুরো ফ্যামিলি উপস্থিত থাকবে। তারাও যেন এটা অ্যাটেন্ড করে। তারা যদি চায় তাহলে সেখানে 2 দিনের জন্য থেকে যেতে পারে, যেটাতে তারা রাজি হয়ে যায়। এখন রাজিমা নায়াকে উলেনের আর রাকাকে হামদার পুরনো ঘর থাকার জন্য দেয়। কিছু সময় পর রাকা তার বোনের সাথে কথা বলতে চায়, আর সে বলে কাল তারা কিমাংয়ের ব্যাপারে খোঁজ করবে। এরপর নায়া বলে তাদের এখানে আসা উচিত হয়নি, তাদের বাবার কাছে হয়তো ভালো কারণ ছিল, তাই সে তাদের এখানে কোনোদিনও আনেনি। এখন নায়ার মনে একটা প্রশ্ন জাগে যে তাদের বাবা কি একজন ভালো মানুষ ছিল। এইসব কথা শুনে রাকা তাকে লাইট অফ করে রেস্ট নিতে বলে। নায়া যখন রেস্ট করছিল তখন সে একটা স্বপ্ন দেখে, যেখানে সে লাশের জায়গায় ছিল আর ওই ডাইনিটা তার উপর উঠে আসছিল, যেটাতে সে খুবই ভয় পেয়ে যায়। আর সে হামদা সেই কবজটা পরে নেয়। এরপর সে আবারও যখন ঘুমিয়ে পড়ে আরও একটা স্বপ্ন দেখে, যেখানে সে একটা গুহার পাশে ছিল। সেই গুহার থেকে হামদার আওয়াজ আসছিল। যখন সে ওই গুহার ভেতরে যায় তখন সে পা পিছলে পড়ে যায়, আর সে সেখানে অনেক মানুষের হাড় মাথার খুলি পড়ে থাকতে দেখে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই রাকা তাকে জাগিয়ে দেয়, আর সে গার্ডেনের মধ্যে ঘুমিয়েছিল। নায়া তাকে বলে যে সে তো ওই গুহার মধ্যে ছিল। রাকা তখন তাকে বলে এটা একটা স্বপ্ন ছিল। বন্ধুরা, নায়া ওই গুহায় পিছলে পড়াতে তার পায়ে একটা আঘাত লেগেছিল, যেটা এখনো তার পায়ে ছিল। মানে সে ওই গুহায় গিয়েছিল, কিন্তু সে কিছু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। নায়া রাকাকে এখান থেকে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু রাকা বলে যে তারা ফিরে যেতে পারবে না, কারণ ফেস্টিভ্যাল কাল, আর তাদের হামদার সত্যিটা জানতে লাগবে, যেটা এই ফেস্টিভ্যাল থেকে জানতে পারবে। এরপর রাজিমা তাদের খেতে দেয়। তারা এখানে আসাতে রাজিমা অনেক খুশি হয়। এখন কথায় কথায় নায়া সেই গুহার ব্যাপারে জিজ্ঞেস করে, তো সে বলে গ্রামে এমন কোনো গুহা নেই। এরপর রাকা আর নায়া গ্রামে ঘুরতে থাকে। তারা সেই গুহাটাই খুঁজছিল। সেখানে তারা সেই ছেলেটাকেই দেখে যে কিনা তাদের দেখে পালিয়ে গিয়েছিল। তারা ওই ছেলেটাকে গুহার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ছেলেটি বলে এখানে একটা গুহা রয়েছে, আর এতটুকুই বলে সে সেখান থেকে চলে যায়। তারা দুজন গুহা খুঁজতে থাকে, কিন্তু এখনো তারা সেটা খুঁজে পায় না। রাকা তখন আয়ুর হেল্প নিতে বলে, কিন্তু নায়া এখনই ওই গুহাটা খুঁজে বের করতে চায়, যে কারণে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর হঠাৎই রাকা এখান থেকে উধাও হয়ে ওই গুহার কাছে পৌঁছে যায়, যেখানে সে একটা বাচ্চার কাটা মাথা দেখতে পায়। আর হঠাৎই সেই ডাইনিটা তার উপর আক্রমণ করে দেয়। এদিকে নায়া রাকাকে এদিক ওদিক খুঁজতে থাকে, আর ঘুরতে ঘুরতে সে আয়ুর বাড়িতে চলে আসে, যেখানে সে লুকিয়ে দেখছিল আয়ু সেখানে মাংস কাটছিল, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ আয়ু এখানে একটা মাথাবিহীন বাচ্চার শরীরের মাংস কাটছিল। নায়া সেখান থেকে পালিয়ে জঙ্গলে যায়, যেখানে সেই পাগল মহিলার সাথে দেখা হয়, যার থেকে সে বেঁচে পালিয়ে যায়। এরপর নায়ার মাথার উপর থেকে অনেক নারকেল পড়া শুরু হয়ে যায়। নারকেলের থেকে বাঁচতে গিয়ে সে একটা গর্তে পড়ে যায়, যেখানে একটা নারকেল তার কাছে পড়ে। যখন সে এটা দেখে তো আসলে সেটা হামদার মাথা ছিল, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এখন এখানে সেই ছেলেটা আসে, যে কিনা নায়াকে ওই গর্ত থেকে বের করে। নায়া ছেলেটাকে বলে রাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ছেলেটা বলে যে তার ভাই সেব আছে, আর তাকে সে রাজিমার বাড়িতেই পাবে। এই গ্রামের মধ্যে যদি কেউ নিখোঁজ হয়ে যায় তবে তাকে রাজিমার বাড়িতেই পাওয়া যায়। সে আরও বলে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। এরপর ছেলেটা নায়াকে রাজিমার বাড়ি অবধি পৌঁছে দেয়, আর রাস্তায় তার নাম সুগ্যাং বলে। সে কারোর সাথে বেশি কথা বলে না, এজন্য সে নতুন লোক দেখে পালিয়ে যাচ্ছিল। সুগ্যাং নায়াকে ভোর 3টায় রেডি থাকতে বলে, আর কেউ যাতে এই ব্যাপারে না জানতে পারে যে নায়া গ্রাম ছেড়ে চলে যাবে। এখন নায়া বাড়িতে আসে, আর রাকাকে সে সেখানেই দেখতে পায়। রাকা খাবার খাচ্ছিল, তবে আশ্চর্য ব্যাপার হলো সে মাংস খাচ্ছিল।
কারণ রাকা কখনো মাংস খেত না। এখন নায়াও খাবার খেতে বসে, আর এরই মধ্যে আয়ু বাড়িতে এসে মাংস দেয়। সে সবসময় এখানে মাংস দিয়ে যায়, যেটা দেখে নায়ার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে এই মাংস আসলে কার ছিল। সে রুমে এসে বমি করতে থাকে, আর সে এখান থেকে যাওয়ার জন্য জিনিসপত্র প্যাক করতে থাকে। নায়া রাকাকে ঘুম থেকে উঠাতে যায়, যে কিনা গভীর ঘুমে ছিল, তাই সে জাগছিলই না। এখন নায়া কিছু মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পায়, তাই সে লুকিয়ে লুকিয়ে দেখে। এখানে রাজিমা একটা পুতুল আর রক্ত দিয়ে একটা রিচুয়াল করছিল, আর সে এবার রাকার রুমে এসে ওই রিচুয়াল কন্টিনিউ করে, আর সে রাকার সাথে ইন্টিমেট হয়, যেটা দেখে নায়ার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরই মধ্যে সুগাং তাকে নিতে আসে। এদিকে আমরা আয়ুকে দেখি, যে কিনা অনেকগুলো বাচ্চার ডাইপার জ্বালিয়ে দিচ্ছিল, মানে এখানে অনেক বাচ্চা মারা গিয়েছিল। এখানে নায়া কিছুই বুঝতে পারছিল না। সে রাকাকে দেখে, যে কিনা পজেসড হয়ে জীবিত মুরগি খাচ্ছিল, যাকে রাজিমা হোশে ফিরিয়ে আনে। রাজিমা এখন তাদের সত্যিটা বলে যে হামদা আসলে কালো জাদু করত, যার কারণে এই গ্রামে অভিশাপ লেগে গেছিল, কিন্তু হামদা এখান থেকে পালিয়ে গেছিল। এখন এদের এই অভিশাপ থেকে বাঁচার জন্য গ্রামের সমস্ত বাচ্চাকে মেরে ফেলতে হয়। নায়া ও রাকা এখানে এসেছে যারা কিনা এই অভিশাপকে শেষ করতে সাহায্য করতে পারে, কিন্তু নায়া এখানে থাকার জন্য না করে দেয়। রাকা আবারও পজেসড হয়ে যায়, আর রাজিমা তাকে ঠিক করে আর বলে তারা যেখানেই পালিয়ে যাক না কেন এই অভিশাপ তাদের পিছনে সবসময়ই থাকবে। এজন্য তাদের এই অভিশাপ থেকে মুক্তি পেতে গ্রামে সাহায্য করতে হবে। পরদিন তাদের দুজনকে ওই গুহায় নিয়ে যায়, যেখানে আজ সেই ফেস্টিভ্যালটা হতে চলেছে। রাজিমা তাদের বলে যে সে প্রথমে তাদের এই গুহার ব্যাপারে বলে না, না হলে তারা এখানে পৌঁছে যেত, আর এটা তাদের একটা সিক্রেট জায়গা ছিল। এখানে আমরা গ্রামের সব লোককে দেখতে পাই, আর তারা রিচুয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে সব মানুষগুলো মুখোশ পরেছিল, এমনকি এক মুখোশধারী লোক হামদাকে মারতে এসেছিল। এখন রাজিমা রিচুয়ালের নিয়ম বলে, যেখানে তাদের দুজনের মধ্যে একজনকে স্যাক্রিফাইস দিয়ে দেওয়া হবে। এখন রাকাকে চেয়ারে বেঁধে নায়াকে বাইরের একটা রুমে আটকে দেওয়া হয়, যেখানে সুগাং এসে তাকে বাঁচিয়ে নেয়। সুগাং তাকে পালিয়ে যেতে বলে গ্রামের লোকদের ভড়কে দেয়, যাকে ধরে রাজিমার কাছে নিয়ে যায়। রাজিমা সুগাংকে জীবিত জ্বালিয়ে দেয়। এদিকে নায়া পালাতে পালাতে গ্রামে চলে আসে, আর এই বাড়িটা সেই পাগল মহিলাটির ছিল। এখানে আসে একটা টুইস্ট, ওই মহিলাটি পাগল ছিল না, সে সুগাংয়ের মা ছিল, আর তার সাথে বুদির ওয়াইফ ছিল, যার নাম উইটান ছিল, মানে নায়া আর রাকার ভাই ছিল সুগাং। উইটান এখন নায়াকে সমস্ত সত্যিটা বলে, সেটা হলো এই গ্রামের লোকরা এক পাতি ডাইনির পূজা করত। এই পাতি ডাইনির যারা পূজা করত তাদের নিজেদের রক্তের সম্পর্কের মধ্যেই সম্পর্ক করতে হতো, যেটাতে কিছু বাচ্চা বিকৃত হয়ে জন্মগ্রহণ করবে, যাদেরকে পাতিকে খাওয়ার জন্য দিয়ে দেওয়া হয়, আর এর বদলে সে সুরক্ষা ও সমৃদ্ধি দেবে এই গ্রামবাসীদের। প্রতিবার কিছু বাচ্চাকে নির্বাচন করা হয়, আর কিছু বাচ্চা বেঁচে যায়, তাদেরকে পরের বার দিয়ে দেওয়া হয়, আর নয়তো তারা বড় হয়ে রিচুয়াল ফলো করে, এবং ইনব্রিডিংয়ে যেটা পুরোপুরি সুস্থ বাচ্চা হয় তাকে লিডার বানিয়ে দেওয়া হয়, যে কিনা এই রিচুয়াল চালু রাখে। এখানে বিকৃত বাচ্চা মানে বাচ্চাটির একটা বেশি আঙ্গুল হতে পারে, কোনো চোখ ডিস্টার্ব থাকতে পারে, এমনটাই কিছু। এখানে আরও একটা বড় টুইস্ট ছিল যখন নায়া তার মায়ের ব্যাপারে জানতে পারে। আসলে হামদার ইনব্রিডিং তার বোন বুলানের সাথেই হয়েছিল, যাদের দুটো যমজ সন্তান হয়েছিল। তারা দুজনই তাদের দুটো বাচ্চাকে এই নোংরা কালো জাদু থেকে বাঁচাতে চেয়েছিল। যখন বুলান মারা যাচ্ছিল তখন হামদা তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে উইটান হামদাকে পালাতে সাহায্য করেছিল, কারণ সে ম্যাজিক জানতো। আর উইটান হামদাকে কিমাংয়ের কাছে পাঠায় আর তাকে একটা কবজ দেয়, কিন্তু এই কবজ শুধু 21 বছর পর্যন্ত কাজ করবে। এজন্য 21 বছর পর যখন কবজের কাজ শেষ হয়ে যায় তখন পাতি হামদাকে মেরে ফেলে, আর এই গ্রামেরই একটি লোক তার উপর আক্রমণ করে। সেই হামদার ফ্যামিলি ফটো সেখানে রেখেছিল, যাতে রাকা আর নায়া ফটো সূত্র ধরে এই গ্রাম পর্যন্ত চলে আসে আর তাদের ওপর এই রিচুয়াল করতে পারে, কারণ নায়ার একটা এক্সট্রা আঙ্গুল ছিল, মানে সে বিকৃত বাচ্চা ছিল, যাকে স্যাক্রিফাইস দিয়ে দেওয়া হবে।
এদিকে রাকা একটা সুস্থ বাচ্চা ছিল, তাই সে এখানকার লিডার হয়ে যাবে। এখন নায়া ওই কবচটা দেখায়, যেটা দেখে উইটন বলে যে এটা পাতিকে ভাগানোর কবচ, এটাকে বিকৃত বাচ্চা ব্যবহার করতে পারবে। এখন তারা দুজন এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু গ্রামবাসীরা উইটনকে ধরে মেরে ফেলে। এদিকে নায়ার সাথে রাকার দেখা হয়, আর রাকা নায়াকে আবারও ওই গুহার মধ্যে নিয়ে যায়। এখন রাজিমা নায়াকে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল, কারণ সে রাকার যমজ বোন ছিল। আর এখন সে যদি না মরে, তাহলে রাকার মধ্যে পাতি প্রবেশ করতে পারবে না। নায়া একটা শেষ চেষ্টা করে, সে রাজিমার মাথায় সেই কবচটা লাগিয়ে দেয়, যার জন্য সমস্ত গ্রামবাসী একে অপরকে মেরে ফেলে। আর নায়া রাজিমাকে মেরে রাকাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু পাতি তাদের পিছা করতে করতে গুহা থেকে বেরিয়ে আসে। আর এখানেই সিন কাট হয়ে যায়। সকালে তাদের জ্ঞান ফেরে, তারা একটা ভ্যানে লিফট নেয়। নায়ার মনে হচ্ছিল যে সবকিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা আর একটা সিন দেখি, যেখানে একটা ভর্তি বাসের সব লোককে পাতির দ্বারা পজেসড রাকা মেরে ফেলে। মানে এখনো তার ভেতরে ওই পাতি ডাইনিটা ছিল। আর এদিকে আমরা দেখি নায়াকেও সে মেরে ফেলেছে। এখন সে পাতি ডাইনির পুরোপুরি বশে হয়ে যায়, আর ওই কাল্টের লিডার হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এটা ছিল কুলতুস ইবলিস মুভির এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।